ওরা বুঝাবো, ও বুঝবো, আর ইনশাল্লাহ আর এইসব বাজে ছেলেদের সাথে আর ঘুরবো না। আমি জানি তুই এই কাজটা ভালো মতোই পারবি। আমিও সেটাই আশা করতেছি বাবা। জিম গতকালকে যে কাজটা করছে এই মন্টু বিড়ি, তুই যদি আজকে ভালো না হইছো, টিভি চ্যানেলে দেখবি হেডলাইন আইছে পাট ক্ষেতের মধ্যে 4 বন্ধু মার্ডার করলো একটা নিরীহ বালক। বুঝছস? হিসাব বুঝছ? এই মন্টু, তোর নান্টু দইরা তোর বাড়ামু ঘন্টু। এই মন্টু শেষ তো ডায়লগে দিছিস। আমার কই না চাদর আমরা আমি চল আজকে এই শাড়িতে মানে যা সুন্দর লাগতেছে না। আপনি আজকে রাতে আমাকে একটা কবিতা শুনলেন, তাহলেই হবে। প্রথমে আপনার জন্য কবিতাটা লিখবো, আর রাতে আপনাকে সেটা গুনগুন করে শোনাবো। চল, কলেজ ছুটির পরে আজকে দুজনে কোথাও খাবো। হ্যাঁ, আর এটা কিন্তু ভালো কথা কইছস। আর বিলটা কিন্তু আমি দিব, ঠিক আছে? না না, বিল আমি দেবো। তুই এতক্ষণ তামান্না ম্যাডামের সাথে কি আলাপ করবি? মানে ওই যে তোর আম্মার কবরে যে 2টা গোলাপ ফুল দিতে হইব, সে কথা মনে আছে তোর? আমি এটা কেমনে বলবো বলো? আমার মনে আছে, আমি একটু মজা নিলাম তোমার সাথে। না না না, এই সমস্ত ব্যাপার নিয়ে কখনো মজা করবি না। ও মা, বাপ আমার আবার রাইগে যে। হ্যাঁ কাটা আমার কি লেগে এই জায়গায় লইছিস? তুমি তাহলে মন্টু? হ্যাঁ মন্টু, কি হয়েছে তাই? শোনো, আমি কিছু কথা বলি। তার আগে এটা বলবো যে তুমি অনেক লাকি, কারণ তুমি অনেক ভালো বন্ধু পেয়েছো। তোমার বন্ধুরা তোমাকে অনেক ভালোবাসে। ওরা আমারে ভালোবাসে? ওরা আমার শুধু জানে ইউজ করতে। যখন দরকার পড়ে তখনই মন্টু মন্টু, দরকার শেষ হলে আমার চিনেও না, আর খালি আমার শুধু মারে। হ্যাঁ, ওরা তোমাকে খাটায়, তোমাকে ব্যবহার করে। এটা আমাকে হিরণ, রায়হান, সোহান, জনি বলেছে। কিন্তু তুমি কি জানো যে তোমাকে এখানে কেন নিয়ে আসা হয়েছে? কেন? আলিফকে তো চিন্তা নাকি? হ্যাঁ, আলিফকে তো চিনতাম। আলিফ আমার স্কুলের বন্ধু ছিল। ও অনেক ভালো স্টুডেন্ট ছিল। ওর রোল 1 ছিল আর আমার রোল 2। ওর সাথে তো আমার সবসময় কম্পিটিশন হইতো। এরপর কই চলে গেল, কোনো খোঁজ খবর পাইলাম না। আর কেন, জিম বলে নাই কিছু? না তো, জিম তো আমার কিছুই বলে নাই। জিম আমার ভাইকে ড্রাগ এডিক্টেড বানায়। আসলে আমি, আমার বাবা আমার ভাইকে অনেক হাত খরচে টাকা দিতাম, আর জিম এটা বুঝে ফেলে যে আমার ভাইয়ের কাছে টাকা থাকে, আর ওই টাকার জন্য আমার ভাইকে ড্রাগ এডিক্টেড বানায়। শোনো শোনো, তোমার নতুন বন্ধুর কথা শোনো, যার পিস পিস তুমি ঘুরো, যার লগে ঘুরে আম করে খারাপ ভাবতেছো, সেই বন্ধুর কীর্তি শোনো। আরো জিম প্রথমে খুঁজে বের করে উইক পয়েন্টটা কি, আর আমার ভাইয়ের উইক পয়েন্ট ছিল সে তানিয়া নামের একটা মেয়েকে পছন্দ করত, কিন্তু তানিয়া ওকে পাত্তা দিত না। তোমার তো জানার কথা। হ্যাঁ, ও তো তানিয়াকে অনেক পছন্দ করত। জিম এই কষ্টের সুযোগ নিয়ে আমার ভাইকে ড্রাগ এডিক্টেড বানায়। আমরা যখন জানতে পারি যে আমার ভাই ড্রাগ এডিক্টেড হয়ে গেছে, আমরা সাথে সাথে ওকে ঢাকায় মামার বাসায় নিয়ে যাই। ওকে আমরা ড্রাগ থেকে দূরে রাখার চেষ্টা করি, একটা রিহাব সেন্টারে দেওয়ারও চিন্তা করি। কিন্তু এরই মধ্যে একদিন ওর ড্রাগের জন্য এত পাগল হয়ে যাচ্ছিল, উপায় না পেয়ে আমি আর আমার বাবা ড্রাগ খোঁজার জন্য বাসা থেকে বেরিয়ে পড়ি। আমরা সারা ঢাকা জুড়ে ওর জন্য ড্রাগ খুঁজে বেড়াই। আর এই বাবা ছেলে ছোট বউয়ের জন্য ড্রাগ খুঁজে বেড়ানো কতটা যে কষ্টের বলে বোঝানো সম্ভব না। ড্রাগ কেনার মুহূর্তটা যে কত লজ্জার ছিল, আমি আমার বাবার চোখের দিকে তাকাতে পারি না। তারপর আমরা ড্রাগ কিনে যখন বাসায় ফিরি, বাসায় গিয়ে দেখি আমার ভাইটা ব্রেন স্ট্রোক করেছে।
আমার ভাইটার লেফট সাইড প্যারালাইজড হয়ে গেছে। ডাক্তার ওকে 72 ঘন্টার অবজারভেশনে রাখে, পরে সে মারা যায়। আলিফ মারা গেছে? শোনো মন্টু, যেই বন্ধু মাদক অফার করে ওই বন্ধু কখনো প্রকৃত বন্ধু হয় না। শোন মন্টু, আমরা জানি এটা বাসার মধ্যে অনেক সমস্যা হয়, আঙ্কেল আন্টির মধ্যে অনেক ঝগড়া হয়, অনেক ঝামেলা হয়, তুই অনেক প্রবলেমে থাকোস, তুই অনেক ডিপ্রেশনে থাকোস, এগুলো নিয়ে তুই জনির সাথে এগুলো শেয়ার করিস। আমাদের সাথে না করলেও জনি এসে আমাদের এগুলো সব বলে। আমরা তোর সামনে না জানার ভান করে থাকি, কারণ তুই এমনিতেই বাসার মধ্যে মন খারাপ করে থাকোস, এসব নিয়ে ডিপ্রেশনে থাকোস, একা থাকোস। আমরা চাই না যে যখন তুই একটু মনটা ঠান্ডা করার জন্য আমাদের কাছে আসোস, বন্ধু বান্ধবের সাথে যখন সময় কাটাস, তখন যদি আমরা এইসব নিয়ে কথা বলি আবার, তাহলে সেম জিনিসটা হবে। তাই আমরা এগুলো নিয়ে কখনো তোর সাথে কথা বলি না। এর জন্য মন্টু তোর আমরা এত প্যারা দিই, এত জ্বালাই, তোরা মারি, যাতে তুই এই সবকিছু ভুলে এগুলোর মধ্যে তুই ব্যস্ত থাকোস। তোরা হারাইতে চাই না। তুই হয়তো ভাবস যে আমরা তোর লগে এগুলো প্যারা দেওয়ার লেগেই করি, তোর ভালো লেগে করি না, কিন্তু আমরা আসলে এগুলো তোর ভালো লেগেই করি। একটু ঠান্ডা মাথায় চিন্তা কর, তাইলেই বুঝবি। আফসোস এত এটা বুঝে না। তোর মনে আছে স্কুলে থাকতে তোর লগে জিমে ঝগড়া হয়েছিল? কিনলে মনে আছে? বাথরুমে যাই হাতে নেশা করতে আসছিল, তুই মানা করানোর পরেও যখন শুনে ন, তুই প্রিন্সিপালের বিচার দিছিলি, প্রিন্সিপাল হাতে টিসি দিয়া লাইছে। তোর কি মনে হয় এর আগে তো ভুলে গেছে? হে ছোটবেলা তোর রাগেটারে ফুসতে ফুসতে এত বড্ডা করছে। আমি একটা জিনিস মানে চিন্তাই করে পাই না, যেই পোলারে তুই স্কুল লাইফে প্রিন্সিপালের কাছে ধরাই দিলি, মাইর খাওয়াইলি, ওই পোলা তোর ভালো বন্ধু হবে, তুই এক্সপেক্ট কেমনে করস? মন্টু, জিম তোর জীবনটা নষ্ট করতে আসছে। শোন, তোর যদি এখন মনে হয় যে আমরা তোর ভালো বন্ধু না, তোর প্রকৃত বন্ধু না, তাহলে তুই আমাদের সাথে মিশিস না। তো একটাই রিকোয়েস্ট, জিমের সাথে আর চলিস না মামা, ও ভালো না। আর এই মাদক জিনিসটা কোনোদিন স্পর্শ করে দেখিস না। আমি চাই না তোর পরিণতি আলিফের মতন হোক। তুই সবসময় হাসি খুশি থাকস না দোস্ত। আমি চাই এই মন্টু সবসময় এমন হাসি খুশি আমাদের যেভাবে দেখে অভ্যস্ত সেভাবে পায়ে ধরবো আমরা সবাই মিলে। দরকার মন ভালো করার আরো অনেক ওয়ে আছে, মাদক কোনো ওয়ে না। ভাই আমি আমার বাপ মারও পায়ে ধরি না এই জীবন, আমি তোর পায়ে ধরতেছি, প্লিজ ছাইরা দে ভাই, প্লিজ এগুলি ছেড়ে দে মন্টু, এগুলি আর করিস না। তোরা আমার জন্য নিজেদেরকে ছোট করাইতেছ, চার পাড়া চার এমন করিস না, চার যা আমার আরো অপরাধী ফিল করাইতেছ তোরা। আমি জীবন লাগা আর চলবো না। সত্যি তো দোস্ত, আমি জীবনে যাবো না। ভাই থ্যাংক ইউ সো মাচ ভাই। আমি আপনাকে কিভাবে ধন্যবাদ বলবো আমি না বুঝতেছি ভাই। আমরা অনেক চেষ্টা করছি ওরা বোঝানোর, ও আমাদের কথা শুনতেই চাইতেছিল। ভাবছি যে মাদকের জন্য যে পরিবারটা ধ্বংস হয়েছে, সেই পরিবার থেকে যদি কেউ এসে ওকে বুঝায় তাহলে হয়তো ও বুঝবে। ভাই আমার একটা কলে আপনি সে ঢাকার থেকে দিকে চলে আসছেন, আপনাকে কিভাবে থ্যাংকস বলবো ভাই আমি বুঝতে। আমি আমার ভাইয়ের জন্য কিছু করতে পারিনি, আমি যে মন্টুর জন্য কিছু করতে পেরেছি, এর জন্য আমার মনটা অনেক হালকা হয়েছে। তোমাদের সাথে যোগাযোগ থাকবে, আমাকে আজকে বিদায় দাও। ঠিক আছে ভাইয়া, আপনি তাহলে আজকে থাকেন না, কিন্তু এখন আমাদের সাথে আপনি দুপুরে খাবেন, তারপর আমরা সবাই মিলে আপনি বাসে উঠে দেবেন। ওকে ঠিক আছে, আজকে আমি তোমাদের সাথে খেয়েই তারপর যাবে। আমার ক্লান্ত বিকেল, বুকে হাওয়া লাগিয়ে হাঁটা কতটা পথ হেঁটেছি গন্তব্যহীন চেনায় শহরের গলি, তোদের মাঝে
থাকি আমি পৃথিবী তখন আপন লাগে। তোরা ভুলে যাস না কখনো আমাদের বন্ধুত্ব রঙিন কোনো ঘুড়ির মতো। চিরচেনা শহরে প্রতিটি দেয়ালে বুকে চাপা অভিমান, তাও প্রতি প্রহরে চোখে স্বপ্ন নিয়ে বেঁচে থাকার গান। খুব বেশি না বোঝা আমার জীবনে কিছু বন্ধু নিয়ে, রাতের পরে দিন, দিনের পরে রাত, এই অভিযান। তোমরা এখানে থাকতে আমার বন্ধু এখান থেকে গেল কিভাবে? আমি তোমাদেরকে কেন রেখেছি? স্যার আমি আসলে ভাবিনি উনি এরকম কিছু করবে। রাত 10টা বাজে আমি খাচ্ছিলাম, আর ওই সময় উনি চলে যাবে আমি বুঝিনি। তোমাদের উপর বিশ্বাস করে ওকে রেখে যাওয়াটাই আমার ভুল ছিল। ওই নার্সের উপর আমার তো রাগ হচ্ছে না। ওই নার্স কোথায়? নার্স কোথায়? স্যার উনি তো সারাদিন ওনার টেক কেয়ার করছিল। আপনার বন্ধু তাকে বলেছিল ঘুমোতে যেতে, তাই তিনি ঘুমোতে গিয়েছিলেন। নার্স যখন ঘুমাচ্ছিল তখন তোমরা একবার ঘুরে দেখে আসলে না কেন? স্যার সারাদিন কাজ করে আমিও ক্লান্ত ছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। আমার বন্ধু যদি কিছু হয় না, আমি তোমাদের কাউকে ছাড়বো না, কাউকে না, আমি দেখে নেব। স্যার এভাবে বলবেন না, আমরা গরিব মানুষ, আমি বুঝিনি স্যার। হায় ভগবান, ও কি অবস্থায় গেল, বাসে না ইয়ারে কে জানে। ওর যদি কিছু হয়ে যায় আমি হিরণকে কি জবাব দিব? স্যার আপনি যদি যাওয়ার সময় বলে যেতেন যে ইনি এভাবে চলে যাওয়ার প্ল্যান করছেন, তাহলে আমরা স্পেশাল কেয়ার করতাম। স্টপ ইট! আমার সামনে তো ওভার স্মার্ট ভাব দেখাবে না। যাও যাও আমার সামনে থেকে, এখান থেকে যাও, দূর হও। মন্টু বন্ধু, তুমি ওগুলোকে কি করতেছো? মন্টু বন্ধু, তুমি আমগুলোকে কেন বললো তো একটু? জিম, তোর মতো ফালতু বলার লগে আমার কোনো ফ্রেন্ডশিপ নাই। জাস্ট ফ্রেন্ডশিপ নাই এতটুকুই না, আজকের পরের থেকে গিলুর মধ্যে একটা জিনিস সেভ করালা, মন্টুর থেকে 10 হাত দূরে থাকতে হবে। শোন, তোর নাম জিম নাকি ডিম এটা আমি জানি না, বাট তোর যে প্ল্যানটা আছে না, এই প্ল্যানটা সাকসেসফুল হয় নাই। কিসে এমন সাইরিস স্কিল হ্যাঁ মারিয়া লাবিনি মার আয় ধর। ভালো বন্ধু তোর মতন হলো আইনের লাইনও। আর নেক্সট টাইম যদি আমাকে মন্টুর ফিসে তোরে দেখি, আগে ফিসে কোনো আমি দেখি, খোদার কসম ভুলি যাবো তুই কোন এমপির আত্মীয় লাগো সেটা আমার মাথায় দেখতো না। থাম কইতে দে, এমপি আত্মীয় মনে জ্যামনার আত্মীয়, এরপর যদি দেখি না ক্রিকেটের স্ট্যাম্প আসছে না, স্ট্যাম্পটা সুন্দর করে পিছন দিয়ে ভরে দিমু, গার্বন তো আয় পড়বো, বিত্তে দেয় কিন্তু বাইরে দিয়া না, মনে তার মাথায় এই জিনিসটা। কাউরা তুই কি কইতাছস, কারে কইতাছস, বুঝা শোনা কইতাছস? তো না বুঝতে পারতেছি কি রে, কাউরার বাচ্চা বেশি বেশি হইতাছে। কি বেশি বেশি হইতেছে? হ্যাঁ কি বেশি বেশি হইতেছে? এককাল আমার বন্ধু আসছিল না, হ্যাঁ অনেকদিন তো আসছিল বন্ধু বান্ধব, তোর ছাড়ছি কি লেগে জানোস? তোর মধ্যে ম্যাচুরিটি না, কোনটা বেশি বেশি আর কোনটা বেশি বেশি না, এই জ্ঞানটাই তোর ভিতরে ঢুকে নেই, খালি চুল দিয়ে বড় করতে পারছিস, তার ব্রেন আর বড় হয় না। কই মন্টু নিয়ে না কি বানাবি, নেশাকর বানাবি তোর মতন? হ্যাঁ বানা না, ব্রেড না দিছো সব করে লবা বানাইবো দেও, দেখছি তো ভাই। তোমার ডায়লগ বন্ধ করো কাউরা, বন্ধ করো মানে কি কষ্ট? এই সান চিনস তুই কাউরার কথা কইতেছস? সান বাদ দে, চিনস মারিস না, আমরা মারতেই না, ওরা বুঝাইতেইছি আমরা। চুপ, একদম চুপ, তোরে গারাইলাম আমি। মানে একদম চুপ বনে গাউরা চল চল চুপ তোরে আমি কাইটটা রাইখা দিব। আরে বড়া রাইখা দিস, কাইটটা রাইখা কই দিবি? কাইটটা রাখতে না পারলে নিজে নামটা বদলে লাইস, তোর নামটা কি মাদারবোর্ড জিম না নাই? তোরে যদি আমি কাইটটা মাটির ভিতর পুঁততে না রাখতে আমার নাম জিম না। আচ্ছা ঠিক আছে, তোর নাম জিম না, আজকে তোর নাম জিম না, কিন্তু মনে রাখিস। চল চল চল।
যা বুঝাইতে এসে তা বুঝে গেছি। চল 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 মামা চল। সাবধান রাখি। তোর এক একটা কাইটটা রাখবো আমি। আমি একটা জিনিস বুঝলাম, গেছিলাম জিমরে বুঝাইতে, মন হিট করা তো দরকার ছিল, থাপ্পড় মারা তো কোনো দরকার ছিল না কাউরা। যে কথা কইছি আমি নিজের কন্ট্রোল করতে পারি নাই। তোর গার ভিত্তে তো জ্বালা কিনলে তুই জানোস না, হেতে ইচ্ছা হলা তো তোরা দুই ফাঁস দিয়ে করে দড়ি একেবারে ফাট করিয়া লাগবে। আর ওইছে খাঙ্গারি বেগে মরে গেছে নাকি? আরে ভাই তুই আসো তোর খাঙ্গারি বাইরে নিয়া, অনেকে খাঙ্গারি বাইরে মানে হুদাই কাহিনী করতেছস। গাউরা তুই শুধু শুধু আমার লেগা শত্রুতা বাড়াইলি। আমি তো চলে যাবো, কিন্তু তোরা তো সবাই থাকবি। তুই কই চলে যাবি? চলে যাবো মানে বুঝি নাই, কই চলে যাবি? কি হইছে? আসলে বলা হয় নাই তোদের, তোদের সাথে ঝগড়া চলতেছিল তো। আমার বাবার ট্রান্সফার হয়ে গেছে, তো আমরা অনেক তাড়াতাড়ি এই শহর ছেড়ে চলে যেতেছি। মানে হুঠাৎ সবাই তো শখ দেখোস না? হ্যাঁ মামা, আমি ভাবছিলাম যে ঝামেলাটা সলভ হইলে ওর নিয়ে আবার আমরা 5 বন্ধু একসাথে ঘুরমু, আগের মতন ফাইজলামি করমু। কি কয় হয়? হ্যাঁ মিশা কথা কর, কসা মিশা কথা করে। এই তুই কি মজা নিতেছস আমগো লগে? ফাইজলামি করিস না, ফাইজলামি মুডে নাই এখনে। সরি মামা, তোকে আমি আগে বলি নাই। আসলে আরো সরি যে আমি তোদের না বইলা চলে যেতে চাইছিলাম, কিন্তু কি করার, বলতেই হলো শেষমেশ। আমার ক্লান্ত বিকেল, বুকে হাওয়া লাগিয়ে হাঁটা কতটা পথ হেঁটেছি গন্তব্যহীন চেনায় শহরের গলি। তোদের মাঝে যখন থাকি আমি পৃথিবী তখন আপন লাগে। তোরা ভুলে যাস না কখনো আমাদের বন্ধুত্ব রঙিন কোনো ঘুড়ির মতো। চিরচেনা শহরে প্রতিটি দেয়ালে বুকে চাপা অভিমান, তাও প্রতি প্রহরে চোখে স্বপ্ন নিয়ে বেঁচে থাকার গান। মনটা না চলে যেতেছে, মন খারাপ করবো না কেন? আমি তো আমারও বন্ধু, মন খারাপ তো আমারও হচ্ছে। জানেন মানুষের জীবনে 2 ধরনের বন্ধু থাকে, একটা স্কুল কলেজের ফ্রেন্ড, একটা জীবনের ফ্রেন্ড। মন্টু না আমাদের সবার জীবনের ফ্রেন্ডশিপ। ওরে ছাড়া আমরা চারটা কি করবো ভাবতেও পারতেছি না। ওরে ছাড়া প্রথমে প্রিন্সিপাল স্যার, তারপর মকবুল স্যার, এখন মন প্রিয় মানুষগুলো কেন চলে যায় বারবার, কেন থাকে না? জীবনের নিয়ম হিরণ, কেন আমাদের সাথে কেন সবসময় মন? আর দেখো এখন তো টেকনোলজির যুগ, তুমি চাইলেই মন্টুর সাথে ভিডিও কলে কথা বলতে পারবা, মেসেঞ্জারে গেম খেলতে পারবা, যখন খুশি তখন দেখতে পারবা। তোমার ভেঙে পড়লে তো চলবে না হিরণ, তুমি ভেঙে পড়লে সবাই কি করবে? তোমার দায়িত্ব তো সবাইকে সামলে। ভাবছিলাম যে ওর এই সমস্যাটা সলভ হলে আমরা আবার ঘুরতে যাব, আবার মজা করব, ক্লাস বাঙ্ক মারবো, সাইবার ক্যাফেতে যাব, আর আবার আমার পার্সোনাল কথাগুলো বলবো, আবার ওগুলা
বলে দিব সবাই, যেন অনেক খারাপ লাগতেছে। আপনার সবগুলো না ওর সাথে অনেক খারাপ ব্যাপার করছে, অনেক অনেক মারছি, যা তা ব্যবহার করছি সবসময় ওর সাথে। আমরা নিতে পারতেছি না আমি। দেখো, আল্লাহ চাইলেও কিছু না কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে, আবার চলে আসবে, তখন সবাই আবার আমরা মিলেমিশে একসাথে। তুমি মন খারাপ করবে না। একটা মানুষের সাথে যখন আমরা সারাদিন থাকি, স্কুলে, কলেজে, কলেজের বাইরে, মাঠে, হঠাৎ করে যখন জানবা যে মানুষটা একেবারের জন্য তোমার লাইফ থেকে চলে যেতেছে, আসলে দেওয়ার মতো না আসলে। এবারের জন্য ওরা দেখতে পারবো না আমরা। কি তোরা দুইজন এই বাইরে বসে বসে কি করতেছিস? হ্যাঁ, মরি যা রুমে যা, আমার মন খারাপ, আমি বসবো এখানে। আর তার মাধ্যমে জানতে পারলাম যে তোর বাবা একা বাসে করে কলকাতা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। বন্ধু দেখতাম না, এটা তুমি মাইনতাম না দিয়ে না বন্ধু। ভালো ফ্রেন্ড সাইকেল পাইবো, ভালো থাকবো আমাদের। ঠিক আছে, ঢাকা যাক, ঢাকায় গিয়ে ভালো করলে তো আমগোই নাম উঠবো, তাই না? যখন থাকি আমি পৃথিবী তখন আপন। সমস্যা নাই দোস্ত, ওদিকে নতুন বন্ধু বান্ধব পেয়ে যাবে। জীবন তো আর খারাপ মাথায় থাকে না, তাই না? তো রঙিন কোন ঘুড়ির মতো চিরচেনা শহরে প্রতিটি দেয়ালে বুকে চাপা অভিমান, তাও প্রতি প্রহরে চোখে স্বপ্ন নিয়ে বেঁচে থাকার গান। খুব বেশি না বোঝা আমার জীবনে কিছু বন্ধু নিয়ে, রাতের পরে দিন, দিনের পরে রাত, এই অভিযান।